হ্যালো ফ্রেন্ড, ট্রিকাল থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু লঞ্চ করে গেল একটা ধামাকাদার ফোন Realme 3i। এটা কিন্তু বলতেই হবে যে ইন্ডিয়ান মানির ৮,০০০ টাকার নিচেই এবং বাংলাদেশ মানির ১০,০০০ টাকার নিচে যদি কোনো সেরা ফোন থেকে থাকে তাহলে হবে এই Realme 3i। কারণ এর স্পেসিফিকেশন এতটা পরিমাণেই জবরদস্ত যেটা বললে সত্যি আপনিও ভাববেন এটাই কিন্তু হওয়ার দরকার ছিল। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম ধামাকাদার ইনফরমেশন শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে চলে আসি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম বলবো Realme 3i এর ডিজাইন নিয়ে। Realme 3i তে আপনি ডিজাইন হিসেবে পাচ্ছেন কিন্তু ডায়মন্ড কাট ব্যাক ডিজাইন। এই ডায়মন্ড কাট ম্যাট ফিনিশ ডিজাইনটা কিন্তু আপনি আগেও দেখেছেন Realme 1, Realme 2 বা Realme C2 ফোনগুলোতে। এবার Realme 3i তেও চলে এসেছে কিন্তু ডায়মন্ড কাট ম্যাট ডিজাইন, কিন্তু ডায়মন্ড কাটের উপর এবার তারা ইউজ করেছে গ্রেডিয়েন্ট ফিনিশ। বলতেই হবে ব্লু, রেড, পার্পেলের মিশ্রণে এমন একটা কালার তারা প্রডিউস করছে ব্যাকে, সত্যি দেখার মতো। তবে একটা জিনিস কিন্তু এখানে বলে রাখি আপনাদের, সেটা হচ্ছে Realme 3 বলুন বা Realme 3 Pro বলুন, এগুলোর ব্যাকে গ্রেডিয়েন্ট ফিনিশ ডিজাইন থাকলেও সেখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ছাপ অর্থাৎ আঙুলের ছাপ কিন্তু বসে যায়, অ্যাট্রাক্ট করে। কিন্তু Realme 3i তে ডায়মন্ড কাট ডিজাইনে কোনো ফিঙ্গারপ্রিন্ট অ্যাট্রাক্ট করবে না। এটা কিন্তু একটা বলতে হবে বেস্ট পজিটিভ দিক এরকম একটা লো বাজেট সেগমেন্টের একটা ফোনে। এখানে সামনেও পাচ্ছেন আপনি 6.22 ইঞ্চি নচ ডিসপ্লে এবং সেখানে থাকছে কিন্তু গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। সুতরাং ওভারঅল ডিজাইনের দিক থেকে দেখতে গেলে এটা অস্বাভাবিক সুন্দর করেছে এবং হাতে ধরলে আপনার প্রিমিয়াম ফিল হবেই। এবার বলে রাখি এর প্রসেসর। এখানে আপনি পাচ্ছেন Helio P60 প্রসেসর। তবে বলে রাখি এটা Realme C2 এবং Realme 3 এর মাঝামাঝি একটা ফোন। Realme 3 তে আপনি দেখতে পাচ্ছেন Helio P70 প্রসেসর এবং Realme C2 তে এই Helio P60 এর থেকেও একটু লো প্রসেসর রয়েছে। ইন্ডিয়ান মানির এটা ৮,০০০ টাকার ফোনে যে এরকম Helio P60 প্রসেসর, যার আন্তত স্কোর দাঁড়াচ্ছে কিন্তু ১,৩২,০০০ এর ওপরে। সুতরাং এতটা বড় আন্তত স্কোর এবং এখানে আপনি পাবজি বা যে কোনো হাই ডেফিনেশন গেম মিডিয়াম গ্রাফিক্সে বেশ স্মুথলি খেলতে পারবেন এবং হাই গ্রাফিক্সেও আপনি খেলতে পারবেন। তবে সেখানে পারফরমেন্সটা একটু কম পেতে পারেন, তবে সেখানেও হাই গ্রাফিক্স যেহেতু অ্যাভেলেবেল রয়েছে, বলতেই হবে যে এরকম একটা বাজেটের ফোনে এটা দুর্দান্ত পারফরমেন্স দেবেই দেবে। এবং এখানে বলে রাখি এর স্টোরেজ ফ্যাসিলিটি অর্থাৎ র্যাম ফ্যাসিলিটিতে ইউজ করা হয়েছে লেটেস্ট LPDDR4 র্যাম। সুতরাং আপনি ডে টু ডে লাইফে যে সমস্ত অ্যাপস আপনি ইউজ করছেন সেগুলো সুপার ফাস্ট স্পিডে কাজ করবে। এবং সাথে বলে রাখি Helio P60 জন্য এখানে আপনি কিন্তু ধরুন যতগুলো অ্যাপস আপনি খুললেন সেগুলো কিন্তু এ সুন্দরভাবে সেভ করে রাখবে আপনার র্যামে। এখানে র্যাম ম্যানেজমেন্টও ভালোভাবে কাজ করবে। তবে এখানে বলে রাখি যে Helio P60টা কিন্তু স্ন্যাপড্রাগন ৬৬০ এর আশেপাশে রয়েছে। বলা যায় Helio P70 স্ন্যাপড্রাগন ৬৬০ এর থেকে বেশি পাওয়ারফুল, কিন্তু এই P60টা স্ন্যাপড্রাগন ৬৬০ এর একটুখানি কমই পারফরমেন্স দেবে। বলা যায় এই স্ন্যাপড্রাগন ৬৩৬ এর থেকে যথেষ্ট বেশি পাওয়ারফুল হবে এই Helio P60। আর সব থেকে বড় কথা, এরকম একটা বাজেট সেগমেন্টে কোনো ফোনেই কিন্তু এত বড় প্রসেসর নেই, আর যে কারণে এই ফোনটাকে বেশ কয়েক ধাপ এগিয়ে রাখছে অন্য ফোনগুলো থেকে। এখানে আপনি ব্যাকে পাচ্ছেন 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা এবং ফ্রন্টে পাচ্ছেন আপনি 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তবে এখানে একটা সুন্দর ফ্যাসিলিটি ক্যামেরা টু API ভার্সন, যেটার জন্য এই Realme 3i তে কিন্তু গুগল ক্যামেরা ইনবিল্ড আউট অফ দি বক্স সাপোর্ট করবে। সুতরাং এটার দিক দিয়ে এক ধাপ এগিয়েই থাকছে ফোনটা এবং এর ক্যামেরা কোয়ালিটি দুর্দান্ত। Realme 3 এর যে ক্যামেরা পারফরমেন্স এখানেও কিন্তু ইউজ করা হয়েছে সেম ক্যামেরা কোয়ালিটি। এর ব্যাক ক্যামেরাতেও আপনি পাচ্ছেন f1.7 অ্যাপারচার এবং ফ্রন্ট ক্যামেরাতেও আপনি পাচ্ছেন f2.0 অ্যাপারচার। এছাড়াও ক্যামেরায় কিন্তু স্লো মোশন, হাইপারল্যাপস এই সমস্ত কিছুই আপনি এখানে রেকর্ড করতে পারবেন। এছাড়াও 1080p রেজলিউশনে রেকর্ড করতে পারবেন। এখানে আপনি পাচ্ছেন 4230 mAh এর ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জার। তবে 10 ওয়াটের চার্জারটা বলা যায় না ফাস্ট চার্জার, কিন্তু আবার স্লো চার্জারও নয়, কারণ নর্মাল চার্জারের থেকে একটু বেশি ওয়াটের চার্জারটা এই 10 ওয়াটের চার্জার। এখানে আপনি পাচ্ছেন ColorOS 6 এবং Android 9 Pie আউট অফ দি বক্স। এছাড়াও পাচ্ছেন মাইক্রো USB পোর্ট, কারণ এই দামে এত কিছু
পাওয়ার পরে আর টাইপ সি পোর্টটা আশা করা যায় না। এর 3GB 32GB ভার্সনটা ইন্ডিয়ান মানিতে 7,999 রুপিস এবং বাংলাদেশ মানিতে গেলে এটা খুব জোর 9,000 টাকার আশেপাশে দাঁড়াবে। এখানে আপনি পাচ্ছেন ট্রিপল স্লট অর্থাৎ দুটো সিম এবং একটা মেমোরি কার্ড রাখার জায়গা। আমি তো অনেক বক বক করে দিলাম, এবার আপনাদের জানানোর পালা যে এই ফোনটা কি সত্যি এই 10,000 টাকার নিজের বাজেটে সব থেকে বেশি ধামাল করবে কি না, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ফোনের ইনফরমেশন নিয়ে।